সিএনজি হাফিজ যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে তার নিজ জেলা মাগুরার আশপাশে হইতে অনুমান 25 লক্ষ টাকায় পেশাদার খুনি ভাড়াটিয়া বাহিনী ডিএমপির মিরপুর বিভাগে কাফরুল থানায় একজন যুবদল কর্মীকে গত পরশুদিন গুলি করে হত্যা করা হয়। গত 24/7/2026 তারিখ অনুমান রাত 11:10 সময় ডিএমপি ঢাকা কাফরুল থানাধীন ওপেক্স গার্মেন্টসের দক্ষিণ পাশে লিংক রোডের মাথায় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী ছোড়াগুলিতে যুবদল কর্মী ইউসুফ নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। সবজি বিক্রেতা নালাল সর্দার এবং মনির হোসেন গুরুতর আহত হয়। অস্ত্রধারীরা পালিয়ে যাওয়ার সময় সাধারণ জনগণ তাৎক্ষণিকভাবে একজন অস্ত্রধারীকে পিস্তল সহ আটক করে। বাকি অস্ত্রধারীরা পালিয়ে যায়। উপস্থিত লোকজন ভিকটিমদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম ইউসুফকে মৃত ঘোষণা করে। আহত সবজি বিক্রেতা নানাল সর্দার ও মনির হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। উক্ত ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগ যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে তারা মামলার মূল ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সমর্থ হয়। মামলার ঘটনার সাথে জড়িত নাহিদ শাওন এবং শাফিন আহমদ দ্বয়কে গ্রেপ্তার করে। আটককৃত চঞ্চল ও নাহিদের দেওয়া তথ্য মতে ঘটনার সহিত জড়িত জিয়ারুলকে মাগুরা জেলার শালিকা থানাধীন অটোপাড়া মিরপুর হইতে এবং আলী হোসেনকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। কাফরুল থানা পুলিশ ঘটনায় জড়িত জিয়াদ মোল্লাকে শরীয়তপুর এবং মাসিম বিল্লাহকে যশোর জেলার থেকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার সাথে জড়িত মোহাম্মদ আবির হাওলাদারকে জনগণ পিটুকুনি দিয়ে কাফরুল থানায় সোপর্দ করে। আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে এই ঘটনার মূল পরিকল্পনাকারী হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজ। হাফিজ কাফরুল থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, সাথে হাফিজুল ইসলাম বাবু কাফরুল থানা যুব দলের সদস্য সচিব। এর ময়লার টেন্ডার ও ফুটপাতের দখল নিয়ে 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব আরবুল ইসলাম বাবু ওরফে ডিশ বাবুর ডিশ এবং অ্যান্টেনা ব্যবস্থার দখল নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসতেছিল। বিরোধের এক পর্যায়ে সিএনজি হাফিজ যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে তার নিজ জেলা মাগুরার আশপাশে হইতে অনুমান 25 লক্ষ টাকায় পেশাদার খুনি ভাড়াটিয়া বাহিনী ভাড়া করে। গত 29 জুন 2026 তারিখে হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে পেশাদার খুনি হাসান জিয়ারুল, চঞ্চল, জিয়া সহ অজ্ঞাতনামা 2-3 জনকে ভাড়া করে সিএনজি হাফিজের সাথে মিরপুর 10 বৈশাখী হোটেলে 714 নম্বর রুম ভাড়া করে। তারা বাবুকে হত্যার উদ্দেশ্যে সিএনজি হাফিজের গ্যারেজে হাফিজ সহ সবাই একত্রিত হয়। হাফিজের কাছে রক্ষিত 2টি পিস্তল আবির হাওলাদারের কাছ থেকে তার ম্যানেজার নাহিদ গ্যারেজে নিয়ে আসে। পিস্তলগুলো হাফিজ নিজ হাতে পার্টস খুলে গুলি লোড করে, কিন্তু এই সময় একটি মিসফায়ার হয়। বিকট শব্দ হলে তারা ওই দিন হত্যার পরিকল্পনা স্থগিত করে। কিন্তু পেশাদার খুনিরা ওই দিন বিশ্বকাপ ফুটবল খেলা দেখার অজুহাতে হাফিজুল ইসলাম বাবুর অফিসের আশেপাশে পৌঁছে। পরবর্তীতে 23 জুলাই 2026 তারিখে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামিরা সন্ধ্যার দিকে হাফিজের গ্যারেজে একত্রিত হয় এবং সিএনজি হাফিজের লোড করা পিস্তল 2টি নাইদের কাছ থেকে জিহাদ নিয়ে জিয়ারুলকে একটি পিস্তল এবং চঞ্চলকে একটি পিস্তল দেয়। পিস্তলগুলো নিয়ে জিয়ারুল, চঞ্চল, হাসান, জিহাদ, মাসুম বিল্লাহ সহ আরো অজ্ঞাতনামা 2-3 জন হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে তার অফিসের সামনে অবস্থান নেয়। সিএনজি হাফিজের অপর কর্মচারী শাফিন এবং জিয়ারুলের আত্মীয় আলী হোসেন ঘটনাস্থল রেখে এবং আসামিদের পালিয়ে যাওয়ার সহায়তা করে এবং আলী হোসেন ঘটনা ঘটার পরবর্তীতে পুলিশি তৎপরতা এলাকার পরিস্থিতি সম্পর্কে আসামিদের নিয়মিত তথ্য দিয়ে অবগত করতে থাকে। ঘটনার দিন রাত অনুমান 11 ঘটিকার সময় হাফিজুল ইসলাম বাবু তার অফিসের সামনে নেতাকর্মীদের নিয়ে আলাপকালে অপরিচিত লোকজনের সন্দেহজনক মনে হলে তাদের পরিচয় জিজ্ঞাসা করলে তারা তাদের বাসা মিরপুর 10 বলে জানায়। এক পর্যায়ে হাফিজুল ইসলাম বাবু তার নেতাকর্মীরা অপরিচিত ব্যক্তিদের দেহ তল্লাশি করতে চাইলে তাদের মধ্যে একজন পিস্তল বাইর করে যুবদল কর্মী ইউসুফের বুকে গুলি করে এবং তাৎক্ষণিকভাবে অস্ত্রধারী সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। উপস্থিত জনগণ ধাওয়া করে
অস্ত্রধারী সন্ত্রাসী চঞ্চলকে অস্ত্রসহ আটক করে এবং কাপ্রুল থানায় সোপর্দ করে। উক্ত গোলাগুলিতে যুবদল কর্মী ইউসুফ নিহত হয় এবং সহ্য বিক্রেতা নানাল সর্দার ও মনির হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনা ঘটার পরে আমি পূর্বে উল্লেখ করেছি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ এবং মিডব্রিফ বিভাগ যৌথভাবে কাজ করে 7 জন আসামিকে গ্রেফতার করে, অস্ত্র উদ্ধার করে এবং ঘটনার মূল পরিকল্পনাকারী চিহ্নিত সহ ঘটনার রহস্য উদ্ঘাটন করে।